আমরা জানি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন কি হবে? উৎপাদকের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং বলেছে যে এই বিক্রিয়ায় ডেল্টা এন কত। তাহলে ডেল্টা এন চলেন দেখি বের করার চেষ্টা করি। উৎপাদকের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এখানে উৎপাদকের মোট মোল হবে 2 আর 1 এ 3 মাইনাস বিক্রিয়কের হবে 2 আর 1 এ 3। 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে রেজাল্ট হবে এ। কিন্তু এ রেজাল্ট হবে না ভাইয়া। একটা কথা মনে রাখতে হবে সর্বদাই যে কেপি এন্ড কেসি শুধুমাত্র গ্যাসীয় আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, লিকুইড এবং সলিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যদি বিক্রিয়াটা ভালোভাবে খেয়াল করি দেখবো যে উৎপাদকে একটা লিকুইড আছে, সেটা হচ্ছে পানি। যেহেতু এটা লিকুইড তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে আবার ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যান্সেল। তাহলে এখানে আছে 1 মোল মাইনাস বিক্রিয়কে আছে 2 আর 1 এ 3। তাহলে রেজাল্ট আসছে -2। -2 কোথায় আছে? সি নাম্বার অ্যানসার। আমরা জানি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন কি হবে? উৎপাদকের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং বলেছে যে এই বিক্রিয়ায় ডেল্টা এন কত। তাহলে ডেল্টা এন চলেন দেখি বের করার চেষ্টা করি। উৎপাদকের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এখানে উৎপাদকের মোট মোল হবে 2 আর 1 এ 3 মাইনাস বিক্রিয়কের হবে 2 আর 1 এ 3। 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে রেজাল্ট হবে এ। কিন্তু এ রেজাল্ট হবে না ভাইয়া। একটা কথা মনে রাখতে হবে সর্বদাই যে কেপি এন্ড কেসি শুধুমাত্র গ্যাসীয় আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, লিকুইড এবং সলিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যদি বিক্রিয়াটা ভালোভাবে খেয়াল করি দেখবো যে উৎপাদকে একটা লিকুইড আছে, সেটা হচ্ছে পানি। যেহেতু এটা লিকুইড তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে আবার ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যান্সেল। তাহলে এখানে আছে 1 মোল মাইনাস বিক্রিয়কে আছে 2 আর 1 এ 3। তাহলে রেজাল্ট আসছে -2। -2 কোথায় আছে? সি নাম্বার অ্যানসার।